আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে হচ্ছে স্বাধীনতার দিন। সেই দিনের ভিডিওটা আমি আপনাদের সাথেই শেয়ার করতেছি, 5 তারিখের ভিডিও। আশা করি সবার অনেক অনেক বেশি ভালো লাগবে, কারণ কি এই ভিডিওতে আমি আমার ওই দিনের ম্যাক্সিমাম অনেক ভিডিওস ফুটেজ অ্যাড করেছি। আর স্টার্ট করছি 10 নম্বর থেকে। তো 10 নম্বরে ওরা হচ্ছে বাংলাদেশের পতাকাটা উড়াচ্ছিল। মেইনলি আমি এইটুকুই বলবো, স্বাধীনতা রক্ষা করা কিন্তু খুবই কঠিন, স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা কঠিন। তো আমি এইটাই আশা করি যে ছাত্ররা যেইভাবে যুদ্ধটা শুরু করছে ঠিক সেইভাবে আমাদের স্বাধীনতাটা এনে দিছে, সেইভাবে স্বাধীনতাটা রক্ষাও করতে পারবে। আর এইটা বলবো যে যেদিন হচ্ছে 5 তারিখ ছিল, যেদিন স্বাধীনতা হয়েছে, ওই দিন কিন্তু আল্লাহ, যখন আমি একদম রোডের মাথা দিয়ে বের হয়েছি, আমাদের মসজিদের রোড দিয়ে বের হয়েছি, ভাই রে ভাই, একটা টুল মানে আমার মনে হয় বাথরুমের টাইলস পর্যন্ত গণভবনের ছাড়ে নাই। আমি জানি যে এটা অনেক খুব কষ্টের জায়গা, আবার সেখান থেকেই বলতেছি যে তারা যে এই জিনিসগুলো এত কষ্ট করে আয়না আবার রিটার্ন করছে যারা, তাদের আমি স্যালুট দিই। আমি জানি না সবাই রিটার্ন করছে কিনা, বাট যারা করছে তাদের আমি মন থেকে স্যালুট দিই যে ঠিক আছে, নিচে আবার দিয়েও আসছে। আর আপনারা দেখবেন এই ভিডিওতে যে ফ্রিজ, টিভি, বড় বড় জিনিস বাদ দিয়েও ছোট ছোট কোনো জিনিসের মনে হয় না কেউ ছাড় দিয়ে আসছে। আর হচ্ছে খুবই উগ্র হয়ে গেছিল মানুষ। মেইনলি হচ্ছে হয়তোবা 15 বছরের যে কষ্ট বা কষ্ট থেকে মানুষের যে মানে ক্রোধটা, সেটা আসলে বের হয়েছে, যে মানে মানুষের ভিতরের যেই খারাপ লাগাটা, সেগুলো সব বের হয়েছে ওই দিন। তো রাস্তার মধ্যে মানে বিজয়ের উল্লাসটা যারা হচ্ছে ওই দিন রাস্তায় নামছে তারা বুঝতে পারবে, বাট আমাদের ফিনিশিংটা খুব বেশি ভালো হয়নি। আমি আপনাদেরকে পুরো ভিডিওতেই বলবো যে আসলে লাস্টের দিকে আমাদের সাথে কি হয়েছে। তো আমরা যখন হচ্ছে ওদিকে যাই, আমরা একদম 60 ফিট থেকে হাঁটা শুরু করি, গণভবন পর্যন্ত যাব কিনা শিওর ছিলাম না। মেইনলি আমরা আগে হাঁটতেছিলাম কোনো গন্তব্য ছাড়া, আমরা জাস্ট হচ্ছে নিরুদ্দেশ হাঁটতেছিলাম। যখনই হাঁটতেছিলাম মানুষজনের এই হাসি, এই ফেসটা দেখে মানে ফিলিংসটা খুবই 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 অন্যরকম ছিল। তো ওই দিন আমি গিয়েছিলাম আমার ফুফাতো ভাই হৃদয়, আমার চাচাতো ভাই রাজন, সাথে হচ্ছে উষা, আরফানকে নিয়ে আমি গেছিলাম ওদের এক্সপিরিয়েন্স করানোর জন্য। তো আমরা শিশু মেলা পর্যন্ত যখন গেলাম, তখন আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা তাহলে গণভবন যাই, যেহেতু আমরা একটু ভিতরটা দেখে আসি, আমরা কিছু আনতে যাব না, বাট আই গেস ভিতরটা দেখাটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা একটু দেখে আসি যে ভিতরটা কেমন ছিল। তো আমরা এইরকম হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে সবার মধ্যে ফুল অফ এনার্জি, হয়তো বা কেউ কারো মা নিয়ে গেছে, মার সাথে দাদি নিয়ে গেছে, নানি নিয়ে গেছে, বাচ্চাদের নিয়ে গেছে, মানে কেউ বাদ নাই। দেশের সবাই আই থিঙ্ক বের হয়েছে খুশিতে, আনন্দে। মানে এই আনন্দটা বলার বাহিরে। আমি জানি না এইটা আমাদের বিজয়ের শেষ দিন ছিল কিনা, কারণ সামনে মানুষ পোস্ট করতেছে যে 15 তারিখে আরও ভয়াবহ কিছু হইতে পারে, বাট আমি বলবো যে এই দিন মানুষ যেই ফিলিংসটা বের করছে নিজে থেকে, এটা আসলে বিজয়ের উল্লাস ছিল, এ বাবদ কিছু না। এই যে দেখেন ছোট ছোট গাছ যেগুলো, সেগুলাও কিন্তু রেখে আসে নাই। আর গাছ তো তাও বুঝলাম এটা উঠায় লাগাবে, বাট যারা হচ্ছে মানে টাইলসটা পর্যন্ত বাদ দেয় নেই, বেসিনটা খুলে নিয়ে আসছে বাথরুমের, তাদেরকে আমি আসলে কি বলবো আমি জানি না। তো এই তো ফাইনালি হাঁটতে হাঁটতে গণভবনের সামনে চলে আসছি। এসে জাস্ট ওরা বলতেছিল ভিতরে ঢুকি ভিতরে ঢুকি। আমি আর কি ভাবতেছিলাম যে ঢুকবো কিনা, কারণ গণভবনের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, গ্যাস লিক হয়েছে আই থিঙ্ক কোনো কিছুর। সো এই কারণে এই যে দেখেন কি কি জিনিসগুলো নিয়ে যাচ্ছে, যেগুলো আমি চিনিও না, আমি জানিও না কই থেকে কি নিয়ে যাইতেছে। বললাম না, একটা ছোট কাঠের টুকরাও তারা বাকি রাখেনি, বড় জিনিস তো হইলই। যাই হোক, তারপরে এই যে ভিতরে ওরা এত বায়না করতেছিল, রাজন আর আরফান, তো ওদের বায়নার ক্ষেত্রে আমার ঢুকতেই হইলো। এই যে দেখেন দাও দাও করে আগুন জ্বলতেছে। তো এগুলো দেখে আমি বেশিক্ষণ থাকি নাই, কারণ চিন্তা করলাম এগুলো খুবই সেন্সিটিভ, ওদের নিয়ে যেহেতু গেছি ওরা আমার রেসপন্সিবিলিটি। বাট সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা, এবং আগাম যাই হোক না কেন সবাই স্টুডেন্টদের পাশে থাকেন, সবাই এক থাকেন, যাতে আমরা স্বাধীনতাটা যেভাবে অর্জন করছি সেইভাবেই স্বাধীনতাটা রক্ষা করতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।